হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ। তো এখন রেডি হয়ে গেছি বিকেলবেলা, এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। কারণ আগামীকাল তো শনিবার আর আজকে হচ্ছে শুক্রবার। তো আগামীকাল গিয়ে পুরোটা তুলতে পারবো না, তার জন্য ভাবলাম আজকেই বিকেলবেলা যাই। তো দিদিভাই আর আমি এই যে এখন বেরিয়ে পড়েছি ভুরু তুলতে যাব বলে, আমাদের মহারাজাতেই সুশ্রীর পার্লারে। আর কিছু কয়েকটা জিনিস দেখি, কেনাকাটা করে তারপর বাড়িতে ফিরবো। কারণ পরশুদিন কিন্তু রিয়ার বিয়ে, মানে রোববার দিন। আর এই যে দেখো বাচ্চারা বিকেলবেলা এখানে খেলাধুলা করছে, কারণ ওদের পরীক্ষা শেষ, খুব মজা তাই। তো ওই যে দিদিভাই আসছে পেছনে, তো চলো এখন যাওয়া যাক। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक। তো এই দেখো আমরা চলে এসেছি সুশ্রীর পার্লারে। তো এই যে আমার ভ্রুটা তোলা হয়ে গেছে, মানে ভ্রু প্ল্যাক করা হয়ে গেছে। এখন আমি বসে একটু দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। আর এখন এই যে দিদিভাইকে সুশ্রী তুলে দিচ্ছে। তো এই যে দিদিভাইয়ের তোলা হয়ে গেলেই আবার যাব একটু সুশ্রীর পাশেরই একটা দোকানে জুতো দেখতে। মানে দিদিভাই একটা শু কিনবে ঠান্ডাতে পরার জন্য। তো ভাবলাম আমিও একটা নিয়ে নিই। তো পছন্দ হলো দেখে, খুব সিম্পলের মধ্যে। তো জুতোটা দেখে ভালো লাগলো, তো নিয়ে নিলাম আমিও। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কোনটা আমি নিয়েছি। আর জুতোর দোকানে না আজকেই মাল ঢুকেছে। তো আমাদেরকে একদম মানে নতুন প্যাক করা বস্তা থেকেই খুলে খুলে আর কি জুতোগুলো দেখাচ্ছিল। তো ফার্স্টে আমার এই জুতোটা পছন্দ হয়েছিল, তো পরে দেখলাম। তারপর আরেকটা জুতোও আমার পছন্দ হয়েছিল, এই যে এটা। কিন্তু না খুব মানে একটু শক্ত টাইপের আর খুব ধার ধার লাগছিল। তো এটা আমি নেইনি। তো কোনটা আমি নিয়েছি সেটা চলো তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো। তো জুতো টুতো কেনার পরে গিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে। তো সেখান থেকে এই যে এই শ্যাম্পুর পাতাগুলো নিয়েছি। মার জন্য লাল নেল পালিশ, লাল টিপের পাতা, একটা কানের, আর একটা আমার জন্য লিপস্টিক নিয়েছি। যেটা আমি দোকানে গেলেই নিয়ে থাকি, সেটা হচ্ছে লিপস্টিক। তো বেশি দামের মধ্যে নিইনি, ওই 120 টাকা দামের ওই লিপস্টিকটা আমার খুব ভালো লেগেছিলো, তো সেটাই আর কি নিলাম। আর এই যে দেখো এই জুতোটা আমি নিয়েছি। তো আমার পাটাকে তোমরা একটু ইগনোর করো, কারণ পাটা একদমই ভালো না, কিন্তু জুতোটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। আর এদিকে বাচ্চাগুলোর জন্য আনা হয়েছিল লেজ, তো ওরা সেটাই খাচ্ছিল। আর তোমাদের দাদা বলল একটু চাউমিন খাবে, ওর নাকি খুব খিদে পেয়েছে। মা ঘুগনি দিয়েছিল, তো ঘুগনিটা ভালো খায়নি। তো আমি বাড়িতে এসে একটু ঘুগনি দিয়ে মুড়ি খেলাম, খেয়ে এখন বানাবো হচ্ছে চাউমিন। আর এই যে এই শুটা দিদিভাই নিয়েছে, খুব সুন্দর শুটা, কালারটাও খুব সুন্দর। তো এদিকে দেখো আমি খেয়ে টেয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর ঘরে অনেক সবজি ছিল, মানে এই ভেজিটেবলগুলো ছিল, বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে আলু। এগুলো দিয়ে ভালো করে একটু আমি চাউমিন বানিয়ে ফেলবো বাচ্চাগুলোর জন্য আর তোমাদের দাদার জন্য। শুধু বাচ্চাদের নাম, কিন্তু বড়রাও কিন্তু খেয়েছি, আমরাও অল্প অল্প করে খেয়েছিলাম পরে। তো এদিকে দেখো আমি ডিমটা আগে ভালো করে ঝুরি ঝুরি করে তুলে রেখেছি ভেজে। তারপর এখন কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে তারপর আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোও দিয়েছিলাম, আর ম্যাগির মশলা ছিল ঘরে, সেটাও দিয়েছি। তো দিয়ে ভালো করে এই যে এখন ভেজে নিব, ডিমটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন সবাইকে প্লেটে করে দিয়ে দিব। তো চলো এখন এটাই কাজ, মহারাজা থেকে এসে এগুলো করছি। খেয়ে টেয়ে এরপর একটু রেস্ট করব। তারপরে সারাদিন আজকে না রেস্ট হয়নি, ওই রান্না বান্না করে ঠান্ডার দিন দেখতে দেখতেই 3টে বেজে যায়। তারপর 4টা, সাড়ে 4টার সময় তো দিদিভাইয়ের সাথে গেলাম মহারাজাতে। ওখান থেকে আস্তে আস্তেই আবার রাত্রি হয়ে গেল। তারপর এখন এই পর্ব চাউমিনের। তো চলো চাউমিনটা ঝটপট করে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। আর খেয়ে তারপর আমিও একটু খাবো, খেয়ে একটু রেস্ট করব। রাতের খাওয়া দাওয়া তো আমাদের প্রায় অনেক দেরি আছে, খেতে খেতে আমাদের 11টা, সাড়ে 11টা বেজে যায়। তো এদিকে দেখো আমার হয়ে গেছে। এখন আমি প্লেটে বেড়েও নিয়েছি সবার জন্য। আগে বিক্রমকে, তোজোকে, আর্যকে আর ওর মামাকে দিব, মানে তোমাদের দাদাকে। আর বিক্রম খেয়েছে, তারপর একটু আমি পাঠিয়ে দিয়েছিলাম কাকিমার জন্য। বাড়িতে তো রাখি নেই, তো কাকিমা একাই আছে, তো গরম গরম একটু চাউমিন পাঠিয়েছিলাম। তো কাকিমা খেয়েছে। পরের দিন এসে কাকিমা বলেছে যে খুব ভালো হয়েছে। তো যাই হোক, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। মিথ্যা না তো? না না, দোকানের মতো? হ্যাঁ। উপর দিয়ে পেঁয়াজ আর শশা কুচি দিলে ভালো হতো আরো বেশি, না? হুম। না, তাহলে শশা আমার কাছে নাই বর্তমানে।
শুধু পেঁয়াজ, কিন্তু আমি পারবো না, আমি অনেক টায়ার্ড। হ্যাঁ দিব। 8টা বাজে, আমি সন্ধ্যাবেলা মহারাজা থেকে আসার পর থেকে এগুলাই করে যাচ্ছি, তাও আবার একা একা, কারো হেল্প ছাড়া। হ্যাঁ কাকা তো করে দেয়, আজকে কাকা করলো না, আজকে তোমাদের সাথে খেললো, আজকে যে খেললো ওই জন্য। ভালো হয়েছে তো বিক্রম? নিন্দা করবি না তো? আলো আর ছায়ার চ্যাপ্টার। ওই বিক্রম, বাড়িতে যাই মিথ্যা কথা বলবি না তো যে ভালো বানায় নাই? হ্যাঁ সবাইকে দেওয়া হয়ে গেল, সবাইকে দেওয়া হয়ে গেল, এবার খাচ্ছি আমি। দিদি ভাইকেও দিয়ে আসলাম, এবার আমি খাবো। চলো চাউমিন খাই এবার। ইয়াম্মি ইয়াম্মি চাউমিন। আর এই লিপস্টিকটা আমি কিনেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও।